আজকে আমি বানাতে চলেছি পাঁপড়ের সবজি আমাদের গোপালের জন্য। তো হরে কৃষ্ণা, সবাইকে ওয়েলকাম আমাদের কিচেন পপির চ্যানেলে। তো প্রথমে আমরা কয়েকটা পাঁপড় নিয়ে নেব এবং তাকে কেটে রেখে দেব। এটার কোনো মাপ নেই, তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কেটে নিতে পারো। তারপর এটাকে কেটে নেওয়ার পর আমরা এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর পাঁপড়কে আমরা বেশি ভাজবো না, হালকা করে ভেজে রেখে দেবো। এতে আমরা বেশি লালও করতে যাব না, বেশি কড়কড়েও করতে যাব না। তো এখানে আমরা ভেজে নিয়েছি সবকটা পাঁপড়। তারপরে আমরা আগে থেকে ছোট ছোট পিস করে কিছুটা আলু কেটে রেখেছিলাম এবং তাতে অল্প হলুদ মিশিয়ে দিয়েছিলাম, যাতে তেলে দিলে ওটা যেন না ছিটকায়, এটার জন্য। তারপরে আমরা হালকা লবণ দিলাম এবং হালকা একটু পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে তারপরে এটাকে আমরা ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমাদের মোটামুটি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবারে আমরা তুলে নিয়ে রেখে দেব। তারপরে একটা পাত্রে আমরা কিছু টমেটো কেটে নিয়ে রেখে দেব, এগুলো আমাদের তরকারিতে দিতে লাগবে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম করে নেওয়ার পর তাতে আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে দিয়ে তাতে আমরা অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব এবং আমরা আগে থেকে অল্প করে আদা বেটে রেখেছিলাম, সেটাও আমরা দিয়ে দেব এবং এটাকে ভালো করে আমরা কষে নেব, মানে আদাটাকে যাতে ভেজে নিতে পারি আমরা। তারপরে এতে আমরা আস্তে আস্তে সব মশলাপাতি দেব। প্রথমে অল্প লঙ্কার গুঁড়ো দিলাম এবং তারপরে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবং অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে আমরা ভালো করে কষে নেব। তারপর আমরা আগে থেকে কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে সেটাকে আমরা ভালো করে নেড়ে নিয়ে আমরা এটাকে কষে নেব। তারপর এতে আমরা পরিমাণ মতন লবণ দেব এবং পরিমাণ মতন সব মশলাপাতি দেব, যেমন কিছুটা জিরে গুঁড়ো এবং কিছুটা সবজি মশলা। তারপর এটাকে আমরা ভালো করে নেড়ে নেব এবং অল্প পরিমাণ জল দিয়ে আবার সেটাকে ভালো করে কষে নেব। টমেটোকে ভালো করে কষে নেওয়ার পর সেটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমাদের টমেটো কষা হয়ে গেছে। তারপরে আমরা এতে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সে আলুগুলোকে দিয়ে দেব এবং ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর এতে আমরা ভালো করে দেখো, এখানে খুব সুন্দরভাবে আমরা কষে নিয়েছি। তারপরে আমরা এতে তোমরা যদি কষা চাইলে কষা, বা যদি রসা চাও তাহলে রসার মতন পরিমাণ মতন তোমরা জল দিয়ে দেবে। কিন্তু জল তোমাদের দিতে হবে যেহেতু তোমরা পাঁপড় দেবে, কারণ পাঁপড় আমাদের সব জল টেনে নেয়। তারপরে আমরা অল্পখানি ফুটে যাওয়ার পর তরকারিটা তাতে আমরা অল্প অল্প করে, অল্প অল্প বলতে যখন আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটা একটা করে সব পাঁপড় দিয়ে দেবো। পাঁপড়গুলোকে আমরা দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নেড়ে নিয়ে আমরা সেটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কি হয়, পাঁপড়গুলো নরম হয়ে যায় রসার জন্য এবং সেটা খুবই খেতে ভালো লাগে এবং তরকারির যে টেস্ট সেটাও পাঁপড়ের সাথে মিশে যায়। তারপরে আমাদের এখানে রেডি হয়ে যাবে পাঁপড়ের সবজি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর নরম হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। হরে কৃষ্ণা।